হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলো, গুড মর্নিং সবাইকে জানিয়ে আজকের ব্লগটা শুরু করি। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের ব্লগ। তো আজকে শুক্রবার দিনটা তোমরা সবাই জানো, শুক্রবার দিনটা আমরা একটু অন্যরকমভাবে কাটাই, খুব আনন্দ করে, খুব মজা করে, নিজেদের মতো করে কাটাই। তবে আজকের শুক্রবারটা কিন্তু আরও একটু অন্যরকমভাবে কাটালাম। তো আজকে চলে গেলাম একটু ঘুরতে, খেতে আর খুব আনন্দ করতে। কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, হালকা করে মেকআপ করে নিচ্ছি, যেহেতু একটু ঘুরতে যাব বলে কথা, তো একটু মেকআপ না করলে হয়। তার মধ্যে একটু হালকা করে আমি একটুখানি পার্টি লুক মেকআপ করে নিলাম। তো তারপরে রেডি হয়ে ঝটপট করে বেরিয়ে পড়বো, কারণ হাতে কিন্তু খুবই কম সময় থাকে আমার নিজস্ব সাজার জন্যে। কারণ মা হলে সত্যি কথা, আগে যেমন অনেকটা সময় ধরে সাজগোজ করতে পারতাম, এখন কিন্তু সেটা একদমই করতে পারি না। মোটামুটি বলতে পারো গোটা 10টা মিনিট শুধু নিজের জন্য থাকে। একটা সত্যি কথা বলতে, প্রপার ড্রেস পরে নিজের প্রপার মেকআপ করতে কিন্তু 10টা মিনিটে কিন্তু একদমই হয় না, সত্যি কথা বলতে গেলে। তো চলো, কি করব তাহলে, 10টা মিনিট যখন আমার কাছে আছে, তো সেই 10টা মিনিট নিজের মতো করে গুছিয়ে একটু সেজে নিলাম। কারণ সঙ্গে তো ছেলে মেয়েও রয়েছে, তাদেরকেও সাজাতে হবে। তো সেই জন্যে প্রথমে কিন্তু খানিকটা আমি সেজে নিলাম, কারণ ওরা ঘুমাচ্ছিল বলে। তো এই দেখো আমার ফাইনাল লুক। তারপরে কিন্তু ছেলে মেয়েকে সাজিয়ে রেডি করে নিলাম। তো সেজেগুজে কোথায় যাচ্ছি? হ্যাঁ, ঠিকই বলেছ। তোমাদের বললাম আজকের দিনটা একটু অন্যরকম করে কাটাচ্ছি। তো সেই জন্যে আজকে কিন্তু চলে যাচ্ছি হচ্ছে একটু ঘুরু ঘুরু করতে, একটু খেতে, বারবিকিউ নেশানে। কারণ আজকে শান্তর আর যে স্যার ডিডিজি, তার আজকে ছিল রিটায়ারমেন্ট পার্টি। তো সেই বিদায় সম্মেলনে আমরা কিন্তু সবাই মিলে উপস্থিত হয়ে গেলাম। তার কারণ ওনার সঙ্গে কিন্তু আমাদের সম্পর্কটা একটু অন্য রকমের, খুবই কাছের বলতে পারো। কারণ আমরা কিন্তু অনেকটা সময় ধরে ওনাকে চিনি, ওনার সাথে কিন্তু আমরা আছি। যবে থেকে আমরা এই ভোপালে এসেছি, তবে থেকে কিন্তু ওনাদের সঙ্গে আমাদের খুব ভালো সম্পর্ক। তো যেহেতু একসঙ্গে আমরা এসেছি ভোপালে, তো তার সঙ্গে আবার বাঙালি, তার মানে তো জমে ক্ষীর যাকে বলে, বুঝতে পারছেন। দূরের কোনো রাজ্যে যদি বাঙালি পেয়ে যাও, তাহলে তো আর দেখতে হয় না। তো দেখো সেজেগুজে খুব মজা হচ্ছে, কারণ সবাই মিলে থেকে, সত্যি কথা বলতে একা একা তো আমরা খেতেই যাই চারজনে, তাতে কোনো অসুবিধা নেই। প্রায় প্রতি উইকেই বলতে পারো আমরা বাইরে খাই, কিন্তু সবাই মিলে যাব, বেশ মজা করব, সেটার মধ্যে কিন্তু একটা অন্য ধরনের ফিলিংস থাকে। আর আমার মেয়ে তো খুবই এক্সাইটেড, কারণ আমার মেয়ে না সবার সঙ্গে থাকতে এবং সবার সঙ্গে মজা করতে কিন্তু খুব ভালোবাসে। সঙ্গে এই সমস্ত জায়গাগুলোতে যেতে খুবই ভালোবাসে, যেখানে বুফে সিস্টেম থাকে, নিজে নিজে নেওয়া যায়, নিজের মতো করে নেওয়া যায়। তো কিন্তু খুবই মজা করেছে। আর ছেলে মেয়ে আমরা সবাই সবাই খুব মজা করেছে। কিন্তু একটু মনে তো দুঃখ সবারই থেকে যায়, এতদিন ধরে যিনি একজন ছিলেন সিনিয়র, তো সে চলে যাচ্ছে, সেটারও একটা দুঃখ সবার মধ্যে আছে। তো তারপরেও কিন্তু যেহেতু আজকে সবাই মিলে আনন্দের দিন করতে চলেছি, তো খুবই আনন্দও করলাম আজকে। তো দেখো আস্তে আস্তে আমরা চলে গেলাম বারবিকিউ নেশানে। বারবিকিউ নেশানটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে, প্রায় 15 মিনিট লাগে। আর এখানে স্মার্ট বাজার আছে তোমাদের বলি। আর আমরা কিন্তু প্রতি উইকলি এখানেই আসি সমস্ত কিছু গ্রসারি কিনতে, যেহেতু খুবই কাছে। আর দেখো, একই ছাদের নিচে যদি তুমি সব কিছু পেয়ে যাও, তো সেখানে যাওয়াটাই বেটার না? আর অল্প সময়ের মধ্যে সমস্ত কিছু এখান থেকে কিন্তু আমরা কালেক্টও করে নিতে পারি। তো চলো, সেই জন্যে চলে এলাম আজকে কিন্তু খেতে, খুব মজা করতে। আর তোমরাও শুক্রবারটা কে কেমনভাবে কাটাও অবশ্যই জানিও। কিন্তু কারণ আমরা জানোই, শুক্রবার দিনটা এলে না, আমি জানি না আমার এত আনন্দ হয়, যেন আমার মনে হয় যেন ছুটির ঘন্টা বেজে গেল। কিন্তু সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদের কি সেদিনকে ছুটির ঘন্টা বাজে না। শুক্রবার দিন থেকে কিন্তু প্রচুর কাজ থেকে যায়। তার কারণ হচ্ছে সবাই যখন একসঙ্গে থাকি, নানান ধরনের আয়োজন হয়, খাওয়া দাওয়া প্রচুর প্রচুর মানে চলে আর কি, যাকে বলে। তো সেই দিনটা আমার মনে হয় যেন বেশি খাটাখাটনি হয়, কিন্তু তা হলেও কিন্তু সেই দিনটা কিন্তু শুক্র, শনি আর রবিবার মানেই তো শেষ, মানে উইকের শেষ হয়ে যাচ্ছে, সোমবার থেকে শুরু হচ্ছে দিন। তো সেই জন্য রবিবার দিনটা এলে মনে একটু দুঃখ লাগে। কিন্তু সত্যি কথা বলতে আমাদের মেয়েদের কিন্তু ছুটি বলে কিছুই হয় না। কিন্তু হ্যাঁ, ছোটো থেকে যে ওই রবিবার দিনটা ছুটি বা শনিবারের শেষের দিন থেকে ছুটি শুরু হয়ে যেত, সেই ব্যাপারটা কিন্তু মস্তিষ্কে এখনও গেঁথে আছে। তো যাকগে, সবার ছুটির মধ্যে আমাদের ছুটি, আমাদের আনন্দ। সবাই আনন্দ পেলে কিন্তু আমরাও খুব আনন্দ পাই, বিশেষ করে ছেলে মেয়েরা। আমার মেয়ে তো এখানে এসে প্রচণ্ড খুশি, দেখতেই পাচ্ছ, ডান্স করছে, এ করছে। সঙ্গে আমরা প্রচুর রিলস ভিডিও বানিয়েছে, আর ছোট ভিডিও তো তোমরা অনেকেই দেখে নিয়েছো। তো
তো এটা আজকে বড় ব্লগ বানাচ্ছি। তো বড় ব্লগ বানাতে না একটু সময় লাগে, হট করে সমস্ত কিছু। আর বেশি করে হচ্ছে তোমাদের বললাম শুক্রবার দিনটা অনেকটা সময় ছেলে মেয়ে সবাইকে নিয়ে অনেকটা খাওয়া দাওয়া আনন্দ করে কাটাই বা ঘুরতে যাই। তো সেই জন্যে কী হয়, সমস্ত ভিডিওগুলো শ্যুট করলে কিন্তু আপলোড করা হয় না, সেই সোমবার থেকে কিন্তু আপলোডটা করতে হয়। তো কিছু মনে করো না। তো আজকে এটাকে শ্যুট করছি, ভিডিওটা করে। আর মি ব্লগ তো তোমরা দেখেই নিয়েছো ছোটো ছোটো ব্লগের মধ্যে দিয়ে। তবে কিন্তু আজকে কিন্তু বড় করে ব্লগটা করলাম। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটা খুব ভালোভাবে পালন করা হয়েছে, খুব মজা হয়েছে। আর সবাই এসছে, আর সবাই আমাদেরকে কিন্তু খুবই, আর এত বছর ধরে এখানে আছি তো সবাই মোটামুটি আমাকে, আমাদের ফ্যামিলিকে সবাই চিনতে পারে। সঙ্গে হচ্ছে আমাদের ব্লগ চ্যানেল রয়েছে, আর আমাদের ভিডিও দেখে তো সবাই খুব খুশি হয়, বলে হ্যাঁ খুব সুন্দর ভিডিও বানায়, শ্রীজা তো খুব সুন্দর ডান্স করে। তো এইভাবেই দেখো আমাদের রাতের ডিনারটা সেরে নিলাম। সত্যি কথা খুব ভালো খেলাম। কিন্তু কী বলতো, অনেকজন একসাথে গেছিলাম, প্রায় 25-26 জন। তো সেই জন্যে কী হয়েছে, ওরা কিন্তু কন্ট্রোল করতে পারছিল না। সঙ্গে তো আদার্স রাও থাকে, তো সেই জন্যে। নইলে কিন্তু বারবিকিউয়ের খাবার দাবার কিন্তু খুবই ভালো। তো চলো টাটা, নেক্সট ব্লগে কিন্তু আবার দেখা।